উপস্থিত নগরকান্দা থানার সম্মানিত ইউনো, উপস্থিত অন্যান্য বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার 2025 সালে তারুণ্যের সালাম। আমার বিদ্যালয়ের নাম কৃষ্ণাডাঙ্গি উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আমার প্রক্রিয়া, আমার উপস্থাপনা আমি বক্তব্যে তুলে ধরলাম। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত দেখতে চাই, কারণ একটা জাতিকে উন্নত হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। আমরা সবাই শুধু বলেই থাকি যে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, কিন্তু আমরা সেই কাজটা করি না। আমাদের অবশ্যই সেই কাজটা করতে হবে যেটা আমাদের প্রয়োজন করা। আমরা সবাই দেখতে পারি যে মনে করেন একটা হসপিটালে কয়েকজন লাইনে দাঁড়িয়েছে, সেখানে পেছনে একজন এসে যদি 100 টাকা বেশি দিয়ে বলে আমাকে সামনে দাঁড় করিয়ে দিন, তাকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। কিন্তু যে 1 ঘন্টা আগে এসে দাঁড়িয়ে থাকে তাকে কোনো কিচ্ছু বলা হয় না, তাকে শুধুমাত্র পেছনে দাঁড় করিয়ে রাখা হয়। উন্নত চিকিৎসা ব্যবস্থা চাই, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, এটা একটা সত্য কথা। উন্নত চিকিৎসা ব্যবস্থা চাই, কারণ আমাদের দেশে যে মানুষগুলো আছে গরিব, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, চিকিৎসার অভাবে তারা অধিকাংশ মানুষ মারা যায়। বড় বড় রোগ হয়, কিন্তু টাকার অভাবে তারা কোনো কাজ করতে পারে না, তারা টাকার অভাবে চিকিৎসার অভাবে মারা যায়। নিরাপদ পরিবেশ চাই, কারণ দূষিত পরিবেশ জীবের জন্য হুমকি স্বরূপ। দূষিত পরিবেশ, আমরা সবাই বলি পরিবেশ দূষণ রোধ করো, কিন্তু আমরা কি সেই কাজটা করি? একবার সবাই বলুন, আমরা কি সেই কাজটা করি? আমরা বলি বৃক্ষরোপণ করো, বৃক্ষরোপণ করে কি? এখানে কেউ কি বৃক্ষরোপণ করেছে এই পর্যন্ত? কারো অভিজ্ঞতা আছে? কয়েকজন করেছেন, সবাই তো পারেনি। বৃক্ষরোপণ অবশ্যই আমাদের করতে হবে, বৃক্ষরোপণ। তারপরে আমরা যে জিনিসগুলো ফেলে দিই সেগুলো আমাদের রিসাইকেল করতে হবে। নতুন নতুন পেশার উদ্ভব চাই, কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ বেকার। আমাদের দেশের সবচেয়ে বড় বাধা হচ্ছে বেকারত্ব আমাদেরকে অনেক বাধার মুখে ফেলে। আগামীর বাংলাদেশকে আমরা একটি ভালো রাষ্ট্র ও নিরাপদ ও সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চাই। শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই, যেন মননশীল নতুন প্রজন্ম গড়তে পারি। ধন্যবাদ সবাইকে।